তোর মারে 45 মিনিটের সময় দিয়ে বাংলাদেশের মানুষ পলায়ে গেছিস। 14 গোষ্ঠী সব পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা ঘটে নাই। গ্রামের মেম্বার থেকে শুরু করে বাইতুল মোকাররমের খতিব সব একসাথে পলাইছিস, একদম পুরো গোষ্ঠী শুদ্ধ পলাইছিস। এই কথা তোদেরকে গত 5 বছর অসংখ্যবার বলে এসছি। এমন একটা দিন আসবে পালানোর রাস্তা পাবি না। তোরা আওয়ামী লীগ করিস। আমি বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকরে বুঝিনি কইতাম চাই যেতকে অকথ্য ভাষায় বুঝিনি মাতরা এনানি হাসিনারে বুঝিনি লইয়া 2026 ইলেকশন হওয়ার বাদে ইটকা জবাব পাত্তরছে দেয়গা। কারণ শেখ মুজিবুর রহমান না হইলে তোমরা সোনার বাংলা বুঝিনি পাও না। শেখ মুজিবুর রহমান না হইলে তোমরা বুঝিনি সোনার বাংলা বুঝিনি পাও না। আজকে অত সুন্দর একটা দেশ বুঝিনি পাইছো। আজকে যে বেটা দেশটা বুঝিনি স্বাধীন বুঝিনি করছে ও বেটা বুঝিনি দুর্নাইট নাই, তোমরা বুঝিনি গুল্লি করিয়া বুঝিনি মারছো। এর বাদেও যেন হ্যাঁ ই বেটারে তোমরা অতটা বুঝিনি গাইলাও। যতকে অকথ্য ভাষায় গালি গালা করডায় 2026 বুঝিনি প্রধানমন্ত্রী আবার হইব হাসিনা। হাসিনা হওয়ার বাদে বাংলাদেশের বুঝিনি জেল থেকে তোমরা পয়লা নম্বর হইব গিয়া জেলত নেবার হন্তে কিয়া বুঝিনি জেল থেকে তোমরা বুঝিনি ভারত আনিয়া বুঝিনি ফাঁসি দেব হইব। কারণ এই ভারতে নানি বাংলাদেশ এই ভারতে নানি বাংলাদেশ বুঝিনি বাঁচাইছে। আর আজকে তোমরা সোনার বাংলা ভাইয়া আজকে তোমরা হয়েছে গিয়া হাসিনারে বুঝিনি গাইলারায়। হাসিনা 7 মাস লাগে বুঝিনি প্রধানমন্ত্রী আসলো না। তোমরা 200 কোটি টাকা বুঝিনি চুরি চামারি করছো গুলাম সুদাউরির ফুয়াইন। তোমরা বুঝিনি কইতাম চাই আমি এই সাইডে দিয়ে একটা বুঝিনি ভিডিও উঠিয়া কইছে 45 মিনিটের ভিতরে তোমরা তোর মারে বুঝিনি কাদাইছে। 45 মিনিটের ভিতরে তোমরা গুলাম যত সুদাউরির ভাই আছো বাংলাদেশ ছাড়তে লাগবো। সোনার বাংলা কোনো গুণ নাই। তোমরা নানি গুলাম হলে গিয়া স্বাধীন বুঝিনি করছো না। স্বাধীন হলে বুঝিনি মুজিবুর রহমানে বুঝিনি করছে। মুজিবুর রহমানের গোটা খানদানে বুঝিনি করছো। তোমরা বুঝিনি করছো না এখান দেশ স্বাধীন। তোমরা পাকিস্তানের বুঝিনি দলাল। বাংলাদেশের রয়েছে গিয়া বিএনপি, পাকিস্তানের বুঝিনি দলাল। এগুলো দলাল 1 নম্বর দলাল হয়েছে গিয়া পাকিস্তানের। আমি আজকে একটা জিনিস পরিষ্কার ভাষায় বুঝিনি কইতাম চাই পাকিস্তানের নানি দলাল নানি যতগু আছো 2026 বুঝিনি 2026 প্রধানমন্ত্রী হইব হাসিনা। আর হাসিনা যদি সে ওইতে পারে নাতে ভারতে 2 মিনিটের ভিতরে গিয়া বাংলাদেশ বুঝিনি দখল করবো। কোনো বেটাই নাই একটারা। পাকিস্তানে তোমরা বাঁচাইতে বুঝিনি পারতো না। কোনো দেশে তোমরা বুঝিনি বাঁচাইতে বুঝিনি পারতো না। যদি সে দখল করতে সে পারে নাতে বাংলাদেশ দুলোর লগে আমতে মিটিয়ে যাইব। ভারতের বুঝিনি প্রধানমন্ত্রী বুঝিনি হয়েছে গিয়া নরেন্দ্র মোদীর আমি একটা জিনিস পরিষ্কার ভাষায় বুঝিনি কইতাম চাই যদি সে হাসিনা প্রধানমন্ত্রী হয় না বাংলাদেশের তুমি একটা তা বুঝিনি সারবাই খালি উপরে দিয়া হ্যাঁ তুমি বুঝিনি আসামও আনিয়ার একটা তা বুঝিনি সারবাই শেষ বাংলাদেশ এখানে দুলোর লগে বুঝিনি মিটিয়া বুঝিনি যাইব। পাকিস্তান কত শক্তিশালী হইয়া তার বাদে বুঝিনি ভারতের লগে বুঝিনি পারেন না। কারণ ভারত গোটা ওয়ার্ল্ডের মাঝে 4 নম্বরে আছে। 4 নম্বরে আমরা কোনোদিনও কারোর শক্তিশালী বুঝিনি হই না। আর আমরা কোনো মানুষের শক্তিশালী বুঝিনি হয়েছে গিয়া দেখাই না। কারণ ভারত অনেক দেশ অনেকগুলা দেশ থেকে হয়েছে গিয়া ভারত বেজান আগে। হ্যাঁ ভারতের লাগে তোমরা পাঙ্কা লইও না। আজকে তোমরা বাংলাদেশ বুঝিনি পাইছো কোন কারণে? এই ভারতে তোমরা এটা সাপোর্ট করছে করাই গিয়া তোমরা সোনার বাংলা গিয়া হ্যাঁ পাইছো। এই মুজিবুর রহমান না হইলে তোমরা সোনার বাংলা বুঝিনি পাও না। আর আজকে তোমরা অকথ্য ভাষায় বুঝিনি গালিগালার বুঝিনি খড়টায় তোমরা কইতাম চাই এই খালাদা যা রেন্ডি আসলো রেন্ডিয়া নানি বারাগুদি বুঝিনি হেকে হেকে বুঝিনি দেবাইছে। আর দেবাইয়া নানি এখন হ্যাঁ গোটা দেশে বুঝিনি চিত্রাইছে মানুষ। আর চিত্রাইয়া উঠা হয়েছে আওয়ামী লীগ তোমরা নিষিদ্ধ করতে হবে। আওয়ামী লীগ কেউর বুঝিনি ভাগর হক নাই। আওয়ামী লীগের যত নানি নেতা কমরি আসইন বাইন তোমরা বুঝিনি স্যালুট। তোমরা এই গুলামহলরে সাইজ করতে সময় তোমরা আবার সাইজ করবা। তোমরা হ্যাঁ জেলও আসো তোমরা ভয় করিও না। জেল থেকে তোমরা রানি ভারতের সুপ্রিম কোর্টে তোমরা বুঝিন ছুটাইব। তোমরা এগিয়ে যাও। এই ভারতের 40 কোটি মানুষ তোমরা বুঝিন লগে আসইন আর থাকবা। আর বাংলাদেশও রয়েছেন গিয়া পাকিস্তানের যত নেতাগুলো আসইন বাংলাদেশ থেকে লাত্তাইয়া বুঝিনে খাদাইবাই। ভারতের 40 কোটি 140 কোটি মানুষ গিয়া দখল গিয়া করবা গিয়া বাংলাদেশ। এটা বুঝিনি রাখি ওইখান ভিডিওটা একটু বেয়ান বুঝিনি শেয়ারটা মারবা।